আসন্ন নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিদের নানামুখী তৎপরতা দেখা যাচ্ছে। সোমবার সকালে গণ অধিকার পরিষদের সাবেক নেতা রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানকেও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনী তৎপরতার অংশ মনে করছেন অনেকে। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে দলে স্বাগত জানানো হয় রেজা কিবরিয়াকে। বিএনপিতে যোগ দিয়েই তারেক রহমানের হাতকে শক্তিশালী করার ঘোষণা দেন তিনি। বিএনপি এখন যে নেতৃত্বে আছে এবং যারা আছে বিএনপির সিনিয়র নেতারা আমাদের দেশের নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে। যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি মেধাভিত্তিক প্রযুক্তি নির্ভর মানুষদের নিয়ে আগামী দিনের রাজনীতি করতে চায়। যোগদানের ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমাদের এই গণতান্ত্রিক যাত্রায় যেটা আমাদের মূল লক্ষ্য, জাতির অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক সমৃদ্ধশালী একটি বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের এই ধারা অব্যাহত থাকবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। এ সময় খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে দেশি বিদেশি চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের, এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের ডক্টর ইউনূস তিনি ইতিমধ্যে 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে। রাষ্ট্র পরিচালনায় বিএনপির অতীত অভিজ্ঞতা থাকায় সরকার পরিচালনার দায়িত্ব পেলে গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতি নির্ভর দেশ গড়া সহজ হবে বলে মনে করেন মির্জা ফখরুল। আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ধন্যবাদ।